নমস্কার, শুভ সন্ধ্যা। আমি অর্চনা, এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আর আজকে না সকাল থেকে সেরকম কোনো ভিডিও করতে পারিনি আমি। আসলে না শরীরটা ঠিক ভাল লাগছিল না। এই একটু ঠান্ডা লাগার ধাঁচ আছে তো, ওই সারাক্ষণ নাকের শেষটা জ্বালা জ্বালা করছে, শরীর গা হাত পা কেমন একটু ব্যথা ব্যথা করছে। সেই জন্য আর ভিডিও আর কিছু করা হয়নি, রান্নাবান্না সেরকম করা হয়নি। তো এখন রাত্রেবেলায় যদি একটু রান্নাবান্না সেরকম একটু ভালো না করে দিই, তো আমার নিজের মনের মধ্যে একটু খচখচ করবে। আবার এদিকে মনটাও খুব একটা ভাল লাগছে না, মানে মনটার ভেতর কেমন অস্থির অস্থির ভাব, চঞ্চল ভাব, মনটাকে স্থির করতে পারছি না। সেজন্য ভাবলাম আজকে তো ঘরে কড়াইশুঁটি আছে, যাক একটুখানি ঘরের মানুষগুলোর জন্য একটু ভালো রান্নাবান্না করি, তো মন মেজাজটা আমার ঠিক হয়ে যাবে। তো দেখো নতুন আলুও আছে ঘরে, তো আলুর দম আমি করবো, আর কড়াইশুঁটির কচুরি। যে আলুর দম, আলুগুলোকে খোসা ছাড়িয়ে 2 টুকরো করে সিটি দিয়ে নিলাম, সিটি দিতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। এবার ভালো করে নুন, চিনি আর তেলটা ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এটা ভালো করে মেশাতে মেশাতে দেখবে একটু ময়দার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন ময়দাটাকে একটু হাতের মধ্যে নিয়ে মুঠো করে চেক করে দেখে নেবে। একটু ময়দা হাতের মধ্যে মুঠো করে নিয়ে ছাড়লে দেখবে আপনি আপনি এই ময়দার মণ্ডটা আর কি ভেঙে যাচ্ছে না। আবার একটু আঙুল দিয়ে চাপ দিলে দেখবে ভেঙে যাবে, তখন বুঝতে হবে যে ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে। তবে এগুলো তোমরা হয়তো সবাই জানো, আমি বলছি তাদের জন্যই যারা হয়তো নতুন এখন রান্নাঘরে ঢুকছো, রান্নাবান্না নতুন করতে আসছো, কিংবা এখন তো শীতকাল, অনেক ছোটো ছোটো মেয়েরা পিকনিক টিকনিক করে, তো তারাও তো এখন নিজেরা রান্নাবান্না করে। তো তাদের যদি এই জিনিসগুলো জানা থাকে, তাহলে তাদের রান্নাবান্নাটা করতে সুবিধা হবে। আর তাছাড়া এমনিতেও ঘরেও অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা এখন দেখি রান্নার দিকে যায়, রান্নাটা আস্তে আস্তে ফ্যাশন হয়ে যাচ্ছে। তো আমি তাদের জন্যই এটা বললাম। অল্প অল্প করে জল দিয়ে, নর্মাল জল দিয়ে ময়দাটা মেখে নিয়েছি। এবার দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো ময়দাটা একটু আঙুল দিয়ে চেপে দিলাম, দেখো উঠে আসছে আপনি আপনি, তখন বুঝতে হবে যে ময়দা মাখাটা তোমার ঠিকঠাক হয়েছে। এবারে এই ময়দাটার উপরে খানিকটা একটু সাদা তেল দেবো, দিয়ে তেলটা ভালোভাবে ময়দার গায়ে মাখিয়ে দেবো। এবারে ময়দাটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। পরে যখন আমি এটা লেচি কাটবো, তখন ময়দাটাকে আবার একটু ঠেসে নিতে হবে। আর এই দেখো এরকম 4 সাইডে ভালো করে তেল মাখিয়ে ঢেকে রেখে দেবে। তারপর লেচি কাটার সময় আরেকটু ময়দাটাকে ঠেসে নিয়ে লেচি কেটে নিতে হবে। আলুগুলো কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে নিয়েছি, একটুখানি চেক করে নিচ্ছি, হ্যাঁ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার জলটাকে ছেঁকে নেব। এবারে কড়াইশুঁটির কচুরি করার জন্য এই বড় কাপের 1 কাপ কড়াইশুঁটি আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবারে নেব এর মধ্যে একটা বড় কাঁচা লঙ্কা 2 টুকরো করে নিয়ে নিয়েছি, আর একটু নেব আদা। এই আদাটা এর মধ্যে দিয়ে এবার একটুখানি বেটে নেব। কড়াইশুঁটিগুলো নিলাম মিক্সির বাটির মধ্যে। ও বাবা, নিয়ে মিক্সি চালাতে যাচ্ছি, দেখছি মিক্সিতে লাইন আসছে, কিন্তু মিক্সিতে কোনো আওয়াজই নেই, ঘুরছে না, কিছুতেই ঘুরলোই না। যাও সকাল থেকে একটু মনটা খারাপ ছিল, এগুলো করতে এসে মনটা ভালো হলো, আবার খারাপ হয়ে গেল। আর মিক্সিতে বাটা না গেলে কি হয়, ভাগ্যিস আমার এই চপার বাটিটা ছিল, কিন্তু এর মধ্যে বেটে কী হলো, মিক্সির মতন তো বাটা হলো না, এই একটু এরকম হয়েছে, একটু দানা দানা। এখন দেখি এটাকে কড়াইতে নেড়ে কতটা পারি নরম করতে। কড়াইশুঁটির পুরটা যে করব, তার জন্য একটু 1 চামচের মতন একটু মৌরি শুকনো খোলায় ভেজে নেব। আমি কয়েকজনের মুখে শুনেছি, বলে কি কড়াইশুঁটির কচুরি খাস, ভাল লাগে এত, কিন্তু বিশ্বাস করো আমি আজকে যেভাবে করছি এভাবে তোমরা খেয়ে দেখবে, বারে বারে খেতে ইচ্ছে করবে কড়াইশুঁটির কচুরি। আমি যেভাবে করছি এভাবে কিন্তু সবাই করে না, সেই জন্য অতটা ভালো লাগে না। কিন্তু এইভাবে একবার করে দেখবে। তারা এমনি নর্মাল করে, আদা কাঁচা লঙ্কা বেটে পুরটা বানিয়ে ওর মধ্যে ভরে দেয়, হয়ে যায়। দেখো মৌরির কালারটা একটু চেঞ্জ হয়েছে। এবার এটাকে আমি গরম গরম থাকতেই গুঁড়ো করে নেব। ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি। এবারে প্যানটার মধ্যে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে ছোটো চামচের আগায় করে একটু হিং এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। তারপরে হিংটা একটু নেড়ে চেড়ে এর গন্ধটা বেরোলেই এর মধ্যে যে ভেজে রেখেছিলাম মৌরিটা, ভেজে যে গুঁড়ো করে রেখেছিলাম সেই মৌরিটা দিয়ে দেবো। মিক্সিটা তো খারাপ হয়ে গেলই, তো এই ভাজা মৌরিটা আর কি এই হামল দিস্তায় করে দিয়ে এসেছিলাম রূপুর কাছে, একটু গুঁড়ো করে দিয়েছে। এবার এখান থেকে একটু মৌরির গুঁড়োটা নিয়ে ওই ইয়েটার মধ্যে আর কি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম, যেখানে আর কি হিংটা দিয়েছিলাম। হিংটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, হিঙের কালারটা একটু চেঞ্জ হলে মৌরির গুঁড়োটা দিয়ে আর একটু সময় নেড়ে নেব।
হিং আর মৌরির যা সুন্দর গন্ধ বেরিয়েছে না বন্ধু, কি বলবো, তোমরা কিন্তু এভাবে একবার করে খেয়ে দেখবে। এবার যে কড়াইশুঁটিটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো পুরোটা। গ্যাসের আঁচটাকে এখন একটু মিডিয়াম করে দেবো, কেননা এটা তো মিক্সিতে বাটিনি, অতটা মিহি হয়নি, তাই একটু সময় নিয়ে করলে হয়তো এটা নরম হবে ভালো। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো একটু হলুদ। নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে না একটু কিছুক্ষণ নাড়তে হবে, নেড়ে নেড়ে যে কড়াইশুঁটির মধ্যে এক্সট্রা জলটা আছে সেই জলটাকে শুকিয়ে ফেলতে হবে। দেখো জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। একটু চিনি কিন্তু দিতেই হবে বন্ধু, একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না, কেননা কড়াইশুঁটির কচুরি তো একটু মিষ্টি মিষ্টি ভাব এলে ভালো লাগবে। এবার যে ভাজা মৌরিটা যে গুঁড়ো করে রেখেছিলাম ও সেই সেখান থেকে আরেকটুখানি মৌরির গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি যদি মিক্সিতে এটা বাটতে পারতাম কড়াইশুঁটিটা তাহলে খুব ভালো হতো। এটা বাটিতে তুলে নিয়েছি পুরটা, এবার এটাকে একটু ঠান্ডা করতে দেবো। আর যারা কড়াইশুঁটির কচুরি খেতে খুব একটা ভালোবাসো না তারা এইভাবে পুরটা বানিয়ে খাবে, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। কড়াইশুঁটির পুরটা ওখানে ঠান্ডা হোক, আমি ততক্ষণ এই যে ময়দাটা তেল মাখিয়ে রেখেছিলাম এটাকে আরেকটু চেপে চেপে মেখে নেব, মেখে লেচি কেটে নেব। এবার লেচিটার ভেতরে কিভাবে পুর ভরবো সেটা একটু তোমাদেরকে দেখে দিই। তবে আমি বারে বারে বলছি কিন্তু যে তোমরা যারা জানো না, যারা নতুন রান্নাঘরে আসছো, যারা নতুন এইসব কড়াইশুঁটির কচুরি করবে, এটা কিন্তু তাদের জন্যই। তাহলে আমার সমস্ত বন্ধুরা কিন্তু হয়তো জানে, এটা ছোটরা যারা আসে না তো তাদের জন্যই। তো দেখো আমি প্রথমে ময়দার লেচিটাকে নিয়ে মাঝখানে বুড়ো আঙুল দুটো দিয়ে একটু চেপে চেপে একটা বাটির মতন করে নিলাম, করে এবারে পুরটা কিছুটা চামচের মধ্যে নিয়ে ভালো করে একটু বাটিটার মধ্যে ঢুকিয়ে একটু আঙুল দিয়ে একটু চেপে বসিয়ে চার সাইডের ময়দাটাকে টেনে এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এবারে করব কি, এই লেচিটাকে হাতের মধ্যে একটু ঘুরিয়ে 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 একটু গোল করে নেব। তাহলে হবে কি যে পুরটা না ময়দার লেচিটার ভেতরে চার সাইডে ছড়িয়ে যাবে, আর ইয়েটাও ভালো হবে আর কি, মুখটাও ভালোভাবে বন্ধ হয়ে যাবে। একটু হাতে চেপে চেপে একটু চ্যাপটা করে নেবে। এবার দেখো দেখো মুখটা আর আলগা আছে, বোঝা যাচ্ছে যের মধ্যে আমি পুর ভরেছি। মুখটা একদম ভালোভাবে বন্ধ হয়ে গেছে। এই দেখো বাটিটা করার কায়দা কীরকম, এই যে বুড়ো আঙুল দুটো দিয়ে মাঝখানে একটু চাপ দিয়ে উল্টে নিয়ে মানে লেচির ময়দাটাকে টেনে টেনে ওপর দিকে তুলবে, তাহলে এটা বাটির মতন হয়ে যাবে। পুরটা ভরে মুখটা যদি ঠিকঠাক করে বন্ধ করতে না পারো তাহলে কিন্তু বেলার সময় ঝামেলা হবে, বেলার সময় তখন ফেটে গিয়ে এই পুরটা বেরিয়ে আসবে। আর একটা কথা, মন খারাপ লাগলে তখন মনটা ভালো করার জন্য একটু অন্য রকমের কিছু রান্না বান্না করতে আসলে মন ভালো হয়ে যায়। এই রকম আমার মতন আর কার কার হয় কমেন্টে লিখবে তো। এবারে কিভাবে বেলবে সেটাও তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিচ্ছি। আর দেখো এই লেচিটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, আর এই জায়গাটার মধ্যেও একটু সাদা তেল আর কি মাখিয়ে নিয়েছি, আর বেলুনটার মধ্যেও একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার লেচিটাকে একটু হাত দিয়ে চেপে চেপে চার সাইডে পুরটাকে আর কি ছড়িয়ে নিতে হবে। এবারে লেচিটা এর মধ্যে রেখে তোমার এই বেলুনটা দিয়ে না একেবারে যেমন রুটি বেলা হয় সেভাবে বেললে কিন্তু হবে না, এটা একবার ভেতর দিক থেকে মানে বাইরের দিকে টান দিতে হবে, এইভাবেই এটাকে বেলতে হবে। নাহলে তুমি রুটি বেলার মতন করে যদি বেলতে যাও তাহলে এটা ফেটে গিয়েও কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। যদিও এটা আমার রান্নার চ্যানেল নয়, আমার ব্লগ চ্যানেল, তবুও আমার চ্যানেলের নামই তো এসব মনের কথা ভাগ করি যাই, তাই আমার মনে যা থাকে আমি সবটাই তোমাদের সঙ্গে ভাগ করে নিই। আর দেখলে তো কত সুন্দর করে বেলা হয়ে গেল। ওটা কিভাবে বেলবে সেটা আমি আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এ দেখো প্রথমে হাত দিয়ে চেপে চেপে পুরটাকে ছড়িয়ে নিলে এবারে বেলনিটাকে মাঝখানে বসিয়ে বাইরের দিকে ঠেলে দেবে। এইভাবে একটুখানি দুই একবার লেচিটাকে তুলে তুলে বেলবে, তারপর যখন এটা লেগে যাবে বারে বারে ওটাকে তুলতে হবে না, ওই কায়দা করে আর কি দেখবে যখন বসে গেলে তখন আর ওটাকে তুলতে হবে না, ভেতরে বেলনিটা বসিয়ে বাইরের দিকে টান দেবে, তাহলেই ভালোভাবে এটা বেলা হয়ে যাবে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এবার গ্যাসের আঁচটা হাইতেই রাখবো, রেখে এটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে এই যে খুন্তি দিয়ে এই লুচিটার গায়ে আর কি কচুরিটার গায়ে এরকম করে তেল তুলে তুলে দেবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে এটা ফুলে উঠবে। আর তোমরা দেখতেই পাচ্ছ কচুরিটা কি সুন্দর হয়ে ফুলেছে। এবার একটু তেলটা ছেঁকে প্লেটে তুলে নেব।
আর আমি যেভাবে দেখাচ্ছি ঠিক তোমরা এইভাবে ফলো করে করবে, দেখবে কচুরিটা খেতেও ভালো হবে আর ফুলবেও খুব ভালো, আর কচুরির গায়ে না অত তেল থাকবে না। এই দেখো দেখছো কি সুন্দর হয়ে ফুলছে। প্রত্যেকটা কচুরি কিন্তু আমার এইভাবে ফুলবে, আর ময়দাটা ওইভাবেই কিন্তু মাখবে। দেখো তো কেমন হয়েছে। তাহলে এবার ঘরে কড়াইশুঁটি এলে এভাবে একবার কড়াইশুঁটির কচুরিটা করে খেয়ে দেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক, একটা শেয়ার, একটু কমেন্ট করে দিও। 4টে আগে ভেজে নিলাম, এবারে আলুর দম করবো, তারপরে আবার বাদ বাকিগুলো ভাজবো। কারণ ছেলেটাকে তো আগে খেতে দিয়ে দেবো, ও আলুর দম খাবে না, ওইটা চিনি দিয়ে খাবে। ও তাছাড়া ও এমনি শুধুও খেতে ভালোবাসে। আর একটু কাছ থেকে দেখাই তোমাদের, দেখো কচুরিগুলো দেখেছো একদম শুকনো, একটুও কিন্তু গায়ে তেল নেই। আমি কিন্তু টিস্যু পেপারের ওপরেও রাখিনি। আসলে ওই যে ময়দা মাখার একটা ব্যাপার থাকে, ময়দাটা ঠিকঠাক মাখা হলে এরকম তেল চপচপে হয় না। একটা তোমাদেরকে ছিঁড়ে দেখায়, এই দেখো দেখতে পাচ্ছ ভেতরটা, এই দেখো দেখছো কি সুন্দর ভেতরটা, পুরো 4 সাইডে পুরটা ছড়িয়ে গেছে। আর ভেতরটা দেখো পুরো একদম ফাঁপা, আর ভালোভাবে ভাজাও হয়েছে। আলুর দমটা বসাবো, এই জন্য কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবারে সেদ্ধ করা আলুগুলো তেলের মধ্যে দিয়ে একটু অল্প করে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে আলুগুলোকে তুলে নেব। তবে আলুর দম কিন্তু যে খুব একটা হাইফাই আলুর দম করবো 4 মগজ বাটা বাটা কাজু বাদাম বাটা দিয়ে, তা কিন্তু নয়, এমনি নর্মাল একটু আলুর দম করব। আর আলুর দম করতে গেলে না এই আলুটাকে একটু ভাপিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়ে তারপরে মশলা কষিয়ে করলে কিন্তু আলুর দমটা খুব ভালো টেস্ট হয়। আলুটা ভাজতে দিয়ে এখানে একটা মশলা রেডি করে নিয়েছি একটু নুন, একটু হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর গ্রেট করা আদা নিয়েছি, ওটা আমি তেলে দিয়ে দেবো। তো তোমাদেরকে তো বললামই আমার মিক্সি খারাপ হয়ে গেছে, তাই আদা আর এইসব বাটতে পারিনি। আর এই মশলার মধ্যে একটু জল দিয়ে এটাকে একটু পেস্ট করে নেবো। আলুটা তুলে নিয়েছি, এবার সেই তেলের মধ্যে একটু তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। আর এর মধ্যে একটু গোটা গরম মশলাও দেওয়া যেত, কিন্তু এখন আমি গোটা গরম মশলা দেবো না, নামাবার সময় গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। এবার তেলের মধ্যে আদাটা ফোড়ন দেবো, তো আদাটা দেওয়ার আগে একটুখানি নুন তেলের মধ্যে দিয়ে নেবো, তাহলে আদা দেওয়ার পর আর ছিটকে ফিটকে আমার গায়ে আসবে না। আদার কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে একটা গোটা টমেটো টুকরো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর এবার টমেটোটা একটুখানি নুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেবো, তাহলে টমেটোটা আর সেদ্ধ হয়ে যাবে। এবারে যে মশলাটা করে রেখেছিলাম ওটাকে এর মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে কিছু কড়াইশুঁটি আছে, কড়াইশুঁটি দিয়ে দেবো। একটু টক দই আছে ঘরে আনা, তাই এবার টক দইটাকে একটুখানি নুন দিয়ে ফেটে নিয়েছি। এই দইটাকেও এর মধ্যে মশলার মধ্যে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না দইয়ের কাঁচা ভাবটা কাটে। আর দই যে কোনো রান্নাতে দই দিতে গেলে না একটু নুন দিয়ে ফেটিয়ে নিলে তারপরে দিলে কি হয়, দইটা কড়াইতে গিয়ে ছানা কাটা হয় না। গ্যাসের আঁচটা একটু লো করে দেবো। আর দইয়ের যে কথাটা বললাম এটা ছিল আজকের টিপস। দইটাও কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার যে ভেজে রেখে আলুগুলো তুলে রেখেছিলাম সেই আলুটাও এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে মশলার সঙ্গে আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে আমি তো গরম জল করেই রাখি ফ্লাক্সে, এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি আলুর মধ্যে পরিমাণ মতন। এবারে কিছুক্ষণ একটু গ্যাসটা একটু লো করে দিয়ে ফুটিয়ে নেব ভালো করে, আলুটা তাহলে আর একটু নরম হয়ে যাবে। 2 টুকরো আলু আমি তুলে নিয়ে একটু হাতা দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার এই ম্যাশ করা আলুটা আলুর দমের মধ্যে মিশিয়ে দেবো, তাহলে গ্রেভিটা না একটু গাঢ় হয়ে যাবে। এবার আলুর দমের মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। এবারে একটু ধনেপাতা কেটে রেখেছিলাম, ওটাকে দিয়ে একটু ফুটিয়ে নেব। তারপরে একটু ফোটানো হয়ে গেলে এর মধ্যে গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তো এটাকে আর বেশি টানাবো না, এরকম ঝোলটা রাখবো, কেননা শীতকাল তো, এটা ঠান্ডা হলে অনেকটা গাঢ় হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করব, ঠিক সেই মুহূর্তে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। তাহলে আলুর দম একদম রেডি। আর কালারটা দেখেছো, ওদের সবার খাওয়া হয়ে গেছে। এবারে আমার প্লেটটা সাজিয়ে নেব। একটু শশা নিয়ে নিয়েছি, এবার শশার মধ্যে একটু বিট লবণ ছড়িয়ে দেবো, একটু আলুর দম নিয়ে নেব। প্লেটটা সাজাতে সাজাতে আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি ভাবো যে কড়াইশুঁটির এই পুরটা দিয়ে কচুরি খাবে না, তাহলে ঠিক এই পুরটা দিয়ে একই রকমভাবে পরোটা করেও খেতে পারো। দেখো একটু টানতেই ছিঁড়ে যাচ্ছে, কি নরম হয়েছে। আর
খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে জানো বন্ধু, সবাই আমাকে ফলাফল বলে দিয়েছে। তাহলে আজকের মতন রাখি, তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।